উচ্ছেটাকে এইভাবে রান্না করার কারণে কিন্তু তেতো ভাবটা একদমই ছিল না বলতে পারেন। তো এটা বাচ্চারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টিভাবে তৈরি হয়। তো আজকে একদম সহজভাবে এই রেসিপিটি দেখিয়েছি, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে সেটা কমেন্টে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি কি করেছি, কয়েকটা উচ্ছে নিয়েছি আমি, আর এগুলো ভীষণই তেতো, বাচ্চারা কিন্তু খেতেই চায় না, বড়রা তবু খেয়ে নেয় কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো আজকে যেভাবে দেখিয়েছি ওইভাবে রান্না করে বাচ্চাদের দিবেন, বাচ্চারা কিন্তু বেশ ভালোবেসেই খাবে, কারণ আমার ছেলে কিন্তু খেয়েছে আজকে, তাই বলছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কয়েকটা উচ্ছা নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কেটে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তাছাড়া যেভাবে পারবেন সেভাবে কেটে নিতে পারেন, সেভাবে কিছু নিয়ম নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কি করেছি, একটা উচ্ছে নিয়ে এভাবে আমি কেটে নিয়েছি। তো আমি বলে বোঝাতে পারবো না, দেখে আশা করি বুঝতে পারবেন। তো এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে ভেতরে যে বীজগুলো আছে ওগুলো ফেলে দিতে পারেন, তবে আজকে আমি রেখেছি। তো এইভাবে অন্যটাই কেটে নিয়ে আমি দেখাচ্ছি কী করতে হবে। তো কয়েকটা জিনিস থাকে, ওইগুলো জানলে কিন্তু আর উচ্ছেটা অতটা তেতেও লাগে না, যতটা তেতো খেতে লাগে মোটামুটি অতটাও লাগে না। তো আজকে সেভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কেটে নিয়েছি, আর এগুলোকে না আগে থেকে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এইভাবে কেটে নেওয়ার পর আমি কি করব, এর মধ্যে জল দেব। তো আমি মোটামুটি যতটা লাগবে জলটাকে দিয়ে এতে আমি দিয়েছি লবণ আর হলুদ। হলুদটাকে অল্প করেই দিয়েছি। তো এইভাবে হলুদ আর লবণ দিয়ে যদি জলের মধ্যে রাখা হয় তাহলে কিন্তু এই তেতো ভাবটা অনেকটাই কমে যায়। তো একটু সময় নিয়ে রেখে দেবেন, দেখবেন এই তেতো ভাবটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তো এইভাবে আমি রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো মোটামুটি কড়াইতে একটু তেল দিয়েছি, তেলটাকে দিয়ে গরম করে নেওয়ার পর ওতে আমি দিয়েছি চানা ডাল। তো এখানে বাড়িতে যে ডালটাই থাকবে সেটা দিতে পারেন। তো আজকে আমি দিয়েছি ছোলার ডাল, বলতে পারেন এটা ছোলার ডালই হবে। তো সেটাই নিয়েছি আমি, 1 চামচের একটু বেশি হয়তো হবে, 1.5 চামচের মতোই। তো ওটা আমি দিয়েছি, দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব। তো এইভাবে আমি রান্না করেছি, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে একবার রান্না করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আগে থেকে অনেকগুলো পেঁয়াজ কিন্তু আমি কুচিয়ে রেখেছিলাম। উচ্ছের যে কোনো রেসিপিতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলেই খেতে ভালো লাগে, তাছাড়া তেতো ভাবটা কিন্তু একদমই থাকে না সেভাবে। তো যে কারণে অনেকগুলোই কিন্তু আমি পেঁয়াজ নিয়েছি। তারপর ওই যে কয়েকটা রসুন কোয়া আর একটু আদা নিয়েছি, নিয়ে একই সাথে ভেজে নিচ্ছি। তো একদম লাল করে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি। তো যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে, বোঝাই যাবে নেতিয়ে পড়বে, তো তখন আমি ফ্লেমটাকে অফ করে দেবো। দেওয়ার পর আমি একটা আলাদা পাত্রে নিয়ে নেব। তাছাড়া এই যে মশলাটাকে এটা একটু ঠান্ডা করে নিতে হবে, এত গরম অবস্থাতে আমি বেটে নেব না। তো অবশ্যই এইভাবে ভেজে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু বেটে নিতে হয়। তো শুধু এই মশলাটা আমি বাটবো না, এর সাথে আরও 2-1টা উপকরণ দিয়েই আমি বাটবো। তো আপনারা দেখতে পাবেন কী দিয়ে আমি বাটি। তো মোটামুটি খুব সহজভাবে দেখিয়েছি, বাড়িতে থাকা যে কোনো উপকরণ দিয়ে কিন্তু সহজেই রান্না করা যায়। আজকে আমি এই ডালটি দিয়েছি বলেই যে এটা দিতে হবে এমন কোনো কথা নেই, যে কোনো ডাল দিতে পারেন। বাড়িতে সবার বাড়িতে মোটামুটি ডালটা থাকে, তো ওই 1 থেকে 2 চামচের মতো দিয়ে ভেজে কাজটি করে নিতে পারেন। তো মশলাগুলোকে ভেজে নিয়েছি, তারপর ঠান্ডা করতে রেখে দিয়েছি। তারপর ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে মোটামুটি উচ্ছেটাকে এইভাবে আমি জল থেকে উঠিয়ে নিয়েছি, আর ভেতরে যে জলটা ছিল ওটাও কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে তেলটা ভীষণই ফাটে। তো যে কারণে বলছিলাম, তো ছিটকবে তেলটা, তো সেটাই বলতে চেয়েছি আমি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি জলটাকে ভালো করে কিন্তু ঝরিয়ে নিয়েছি। তারপর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছিল মোটামুটি। তো এগুলোকে দিয়েছি, দিয়ে না উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। তো যেহেতু গোটা গোটাই রেখেছি, ভাজতে একটু সময় লাগবে ঠিকই, কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে দিয়ে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর কী করেছিলাম, একটা ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছিলাম, বলতে ভেজে নিয়েছিলাম, যে কারণে অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ভাজাটা হয়ে গিয়েছিল। তো আপনারা দেখতে পাবেন, অবশ্যই ঢেকে রান্না করবেন, কারণ এই যে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ভীষণই ছিটকুচ্ছে, যেহেতু ভেতরে একটু জল তো আছেই, আমি যেভাবে কেটেছি ভেতরে কিন্তু অল্প করে জলটা থাকে, তো যে কারণে তেলটা কিন্তু এভাবে ছিটকোয়। তো অবশ্যই সাবধানে কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এগুলোকে এইভাবে দিয়ে আমি একটু ঢাকনা লাগিয়ে কাজটি করে নিয়েছিলাম, আর একটু কিন্তু নরম হয়ে গিয়েছে, দেখে আশা করি বুঝতে পেরেছেন। তো আমি কি করব, আর একটু সময় নিয়ে এভাবে ঢেকে রান্নাটি করে নেব বা ভেজে নেব।
তো কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো এইভাবে কিন্তু নরম হয়ে যায়। তো অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। তো এইগুলোকে না আমি নামিয়ে নিচ্ছি। তো একটু লাল করে বা একটু নরম করে ভেজে নিতে হয়। ওই যে বললাম আমি যেভাবে কেটেছি ওইভাবে যে কাটতে হবে এমন কোনো কথা নেই। আপনারা আপনাদের মনের মতো করে শেপ দিয়ে কেটে নিতে পারেন। পাতলা করে স্লাইস করে কেটে নিয়ে রান্নাটাকে করতে পারেন। তাতে কিন্তু সময়টা অনেকটা কমই লাগবে। সে যাই হোক, দেখতে ভালো লাগবে বলে আমি এইভাবে কেটেছি আর রান্নাটাকে করেছি। তো এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আর একটু আমি তেল দেবো রান্নাটাকে করে নেওয়ার জন্য। একদম হালকা আঁচেই রেখেছি। তারপর ওইদিকে মশলাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। তারপর দেখুন, দেখতে পাচ্ছেন আমি একটা মাঝারি মাপের টমেটো নিয়েছি, ওটা দিয়েছি। আর মশলাগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। তো ওগুলোই দিচ্ছি আমি, দিয়ে না একদম স্মুথ করে বেটে নিচ্ছি। তো বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ওইদিকে তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে। তো এই তেলের মধ্যে আমি কী করেছি, ফোড়নের জন্য গোটা জিরে দিয়েছি। দিয়ে না একটু সময় নিয়ে ভেজে নেব। তো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই যে মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম ওটাই আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মশলা এখানে। তো মোটামুটি একটু মশলার পরিমাণটা বেশি রেখেছি, এতে করে কিন্তু এই যে উচ্ছে তেতো ভাবটা একদমই কিন্তু থাকবে না। তো যে কারণে একটু বেশি করে আমি মশলাটাকে ইউজ করেছি। তো ওটা দিয়ে না একটু সময় নিয়ে নাড়ি চাড়িয়ে নিতে হবে। সব কিছু কিন্তু আগে থেকে ভাজাই আছে। তো এতে ভয় পাওয়ার কিছুই নেই যে অনেকটা সময় লাগবে বা কিছু। তো মোটামুটি এটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলেই কিন্তু সহজেই তেলটা বেরিয়ে আসবে, আপনারা দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম ছেড়ে গিয়েছে বা এইভাবে আলাদা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি কি করব, একটু এইভাবে নাড়ি চাড়িয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করেছি, যেমন ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো তো দিতেই হয়। তো অবশ্যই এগুলো দিতে হবে। তো ঝালটা বুঝে শুনে দেবেন, একটু বেশি করে ঝালটাকে দেবেন, কারণ এই রেসিপিতে আমি কাছাকাছি 2 থেকে 3 চামচের মতো লঙ্কাটাকে দিয়েছিলাম, তাও কিন্তু ঝালের পরিমাণটা একটু কম মনে হচ্ছিল আমার। তো অবশ্যই একটু বেশি করে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। তারপর একটু হলুদ গুঁড়ো অল্প করেই দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো যা কিছু ঘরোয়া মশলা আছে ওইগুলো দিয়েই কিন্তু আমি রান্নাটাকে করে দেখিয়েছি। তো এইভাবে অবশ্যই করে নিতে হবে রান্নাটা। তো দিয়ে না সব কিছুকে কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। তো একটু সময় নিয়ে রান্নাটাকে করে নিতে হবে বা মশলাটাকে কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু স্বাদটা বেড়ে যায়। যে কোনো রান্নাতে মশলাটাকে একটু সময় নিয়ে হালকা আঁচে কষালে কিন্তু স্বাদটা বেড়ে যায়। তো কষিয়ে নিয়েছি, তারপর একটু জল দিয়েছি, অল্প করেই দিয়েছি। দিয়ে আমি মোটামুটি একটু সময় নিয়ে কষিয়ে নেব। তো এইভাবে নাড়ি চাড়িয়ে নিয়েছি। তারপর না আমি কী করেছি, ঢেকে রান্নাটাকে করে নিয়েছি। তো যে কারণে না মশলাটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল বা রান্নাটি হয়ে গিয়েছিল। তো অবশ্যই ঢেকে রান্নাটি করবেন। 1 থেকে 2 মিনিটের জন্য হালকা আঁচে রেখে দেবেন, এতে করে কিন্তু তেলটা একদম আলাদা হয়ে যাবে আর মশলাগুলো সুন্দরভাবে রান্নাটা হয়ে যায় বা কষানো হয়ে যায়। তো অবশ্যই এইভাবে কাজটি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি কি করেছি, ওই যে আগে থেকে উচ্ছেগুলোকে ভেজে রেখেছি ওইগুলো আমি দিচ্ছি। তো মোটামুটি হালকা হাতে নাড়ি চাড়িয়ে নিতে হবে, কারণ আমি এখানে উচ্ছেটাকে খুব কী বলবো নরম করে ভেজেছি। তো অবশ্যই হালকা হাতে নাড়ি চাড়িয়ে নিতে হবে, একটু সাবধানে, ভেঙে যেন না যায়। ভেঙে গেলেও কিছু না, বাড়িতে খাবো সেভাবে কিছু অসুবিধা হবে না, তাও দেখতে একটা কেমন লাগে। তো যে কারণে হালকা হাতে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো জল। তো মোটামুটি কী বলবো, ওই যে বললাম সাবধানে কাজটি করতে হবে। তো করে নিয়েছি, করে নেওয়ার পর এখানে 1 বাটি মতো জলটা আমি দিয়েছি, বেশি কিন্তু দিইনি। তো গ্রেভিটাকে যেভাবে রাখতে চাইবেন সেটা বুঝে শুনে জলটাকে দিতে হবে। তো এখানে আমি 1 বাটি মতোই দিয়েছি। দিয়ে না আমি রান্না করে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে। তো তার আগে আমি কী করেছি, পরিমাণটা বুঝে শুনে লবণটাকে দিয়েছি, কারণ এর আগে আমি কোনো সময় কিন্তু লবণটাকে দিইনি। তো ওটা মাথায় রেখে আমি লবণটাকে দিয়েছি। তো মোটামুটি দিয়ে না আমি কী করবো, রান্না করে নেব, একদম ঢাকা চাপা দিয়েই রান্নাটাকে করে নেব হালকা আঁচে। তো মোটামুটি ওইভাবে রান্নাটাকে করে নিলে কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আমি টাইমটা বলে দিচ্ছি কত সময় লেগেছে এই উচ্ছেগুলো সিদ্ধ হতে। তো মোটামুটি 7 থেকে 8 মিনিট বা 9 মিনিট মতো যদি সেদ্ধ করে নেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে যায় বা সেদ্ধ হয়ে যায়। তো সবশেষে আমি কী করেছি, একটু ধনেপাতা কুচি দিয়েছি। দিয়ে না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু একদম ছেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর গ্রেভিটা কতটা কী রাখতে চান সেটা বুঝে শুনে কাজটি করে নেবেন, বলতে জলটাকে দিয়ে দেবেন। তো এইভাবে দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি মোটামুটি
গ্যাসটা বলতে পারেন বা ইন্ডাকশানটা আমি কিন্তু অফ করে দিয়েছি। তো অফ করে দিয়েছি বলতে অফ করে দেবো, আপনারা দেখতে পাবেন। তো এখানে কিন্তু রান্নাটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এটা দিয়ে কিন্তু কী বলবো, বাচ্চারা এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটাই টেস্টিভাবে তৈরি হয়। বিশ্বাস না হলে একবার বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। তো আলাদা করে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি রেসিপিটি দেখতে কতটা লোভনীয় হয়েছে। তো এই যে বললাম, বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু চেয়েই খাবে, এতটা টেস্টি। তো উচ্ছে কিন্তু বাচ্চারা খেতে চায় না, একবার এইভাবে বানিয়ে দেবেন, তারপর আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা রেসিপিগুলো দেখেন কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট করেন না, তো এইভাবে করবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, সাথে সাথে সুন্দর একটা কমেন্ট করবেন। আর কোনো রকম একটা রেসিপি দেখতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।